আজকে এই যে ফ্লাইট এক্সপার্ট একটা ওই শত শত কোটি টাকা লয়ে ভাগছে। প্রায় 8 দিন হয়ে গেছে ফ্লাইট এক্সপার্ট পালিয়েছে, কিন্তু সরকার থেকে এখন পর্যন্ত আমরা যথাযথ কোনো সহযোগিতা পাইনি। 30 থেকে 40 কোটি টাকা এটা এক্সেল ফাইলে বাড়তেছে এবং এখানে খুব অল্প সংখ্যক মানুষ আছে। ওরা হয়তো ফ্লাইট এক্সপার্ট থেকে 1 কোটি টাকা পায় বা 500 কোটি টাকা, যত কোটি টাকা পাক সেটা তো আমার দেখার বিষয় না। আমরা তো টিকিট কাটছে ফ্লাইট এক্সপার্ট থেকে। হ্যাঁ, আমরা জানি না এই টিকিট ওরা কি সময় থেকে করছে নাকি ব্যালেন্স দিয়ে করছে। আজকে এই যে ফ্লাইট এক্সপার্ট একটা বাটপার একটা ওই শত শত কোটি টাকা লয়ে ভাগছে। আমার এক সপ্তাহ ধরে আমরা এই আন্দোলন করতেছি, আন্দোলনের প্রতিবাদে আমরা কোনো কিছুই পাইতাছি না। আমরা কি বাংলাদেশে বসবাস করি? সে যে প্রায় 20 কোটি টাকা হিসাব পাই না আমরা। এই যে শত শত মানুষ, কেউ মনে করেন চাকরি মাকরি ফালাতে দূর দূরান্ত থেকে আইসা মনে করেন এই আন্দোলন করতেছে। 25 লাখ টাকা হতেছে আমার ব্যক্তিগত, আর টোটাল প্রায় আমাদের এখানে যতজনের তথ্য আছে আমরা প্রায় 30 কোটি টাকার মতো পাইছি। 30 থেকে 40 কোটি টাকা এটা এক্সেল ফাইলে বাড়তেছে এবং এখানে খুব অল্প সংখ্যক মানুষ আছে, এখানে সবাই কিন্তু নাই। ঠিক আছে, একাংশ একদম ক্ষুদ্র একটা অংশ আছে। যখন একটা টিকিট সাংবাদিক ভাই ইস্যু করবেন তখন এটার মালিক আপনি হয়ে যাবেন, আপনি নগদ টাকা দিয়ে করছেন। কিন্তু কোনো এক চক্র বা কোনো একটা ভাবে যারা মানে টিকিটটা ইস্যু করছে তারা এই টিকিটগুলো সব ক্যান্সেল করে দিছে টাকা। ওরা হয়তো ফ্লাইট এক্সপার্ট থেকে 1 কোটি টাকা পায় বা 500 কোটি টাকা, যত কোটি টাকা পাক সেটা তো আমার দেখার বিষয় না। আমরা কিন্তু ফ্লাইট এক্সপার্টের কাছে নগদ টাকা দিয়ে টিকিটগুলো পারচেস করছি। সো এইটা কোনোভাবেই তারা এটা করতে পারে না। আর জানা মতো আমাদের 24 থেকে 25 লাখ টাকার আমাদের টিকিট অলরেডি রিফান্ড হয়ে গেছে। ঠিক আছে, এগুলো আপনার সৌদি এয়ারলাইন ছিল, বাংলাদেশ বিমান ছিল, ম্যাক্সিমাম হলো বাংলাদেশ বিমান। জানি আর কি, আমরা তো টিকিট কাটছে ফ্লাইট এক্সপার্ট থেকে। হ্যাঁ, আমরা জানি না এই টিকিট ওরা কি সময় থেকে করছে নাকি ব্যালেন্স দিয়ে করছে না দিয়ে করছে। হ্যাঁ, তো যখন ফ্লাইট এসে উদয় হয়ে গেলো তখন ওরা বললো যে ওরা টিকিটগুলো সময়ের থেকে করছে বা ব্যালেন্স দিয়ে করছে, হাজি দিয়ে করছে। আমাদের রিফান্ড কিন্তু সবগুলো টিকিট সময় থেকে করা। আমরা সময়ের সাথে যোগাযোগ করছিলাম, ওরা আমাদেরকে না জানি সবগুলো টিকিট রিফান্ড করছে। প্রায় 8 দিন হয়ে গেছে ফ্লাইট এক্সপার্ট পালিয়েছে, কিন্তু সরকার থেকে এখন পর্যন্ত আমরা যথাযথ কোনো সহযোগিতা পাইনি। আমার ব্যক্তিগত শোভন হলিডেসের প্রায় 9.5 লাখ টাকার টিকিট। এই 9.5 লাখ টাকার টিকিট যদি কোনো কারণে রিফান্ড হয়ে যায়, আমি এই ক্ষতিপূরণটা কীভাবে সামাল দিব? ছোট ব্যবসায়ী হিসাবে আমার ফ্যামিলির রিজিকের ব্যবস্থা এবং আমার সাথে যারা কর্মরত আছে আমার অফিসে, সবাই এখান থেকে একটা তার ফ্যামিলির জন্য রিজিকের ব্যবস্থা করে। এখন হঠাৎ করে যে এই সমস্যাটা হয়, আমাকে পথে বসা ছাড়া কোনো উপায় নাই। তো আমি সরকারের কাছে অবশ্যই চাইবো যে ফ্লাইট এক্সপ্রেসে যারা জড়িত, সোমা, হাজি, ফ্লাইফার সহ যারাই জড়িত, তাদের পক্ষে যেন শক্ত অবস্থান নেয় এবং আমাদের মতো ছোটো ছোটো ব্যবসায়ীদেরকে যেন যে কোনো মাধ্যমে হোক এই ক্ষতি থেকে বাঁচায়।